একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। একটা ট্রাক কি জন্য কন্ত, যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ থাকে, ট্রাক যদি ব্রেক করে, পরের গাড়িটা 100 গজ দূরে থাকবে, আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে, জোরে কোন ঠিক না। আর লাগালাগি যদি থাকে, ওই ব্রেক করা মাত্রই মেরে দিবে। এই ট্রাকের চাইতেও নারীরা হলো বেশি মারাত্মক। এদেরকে কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। মাঝখানে একটা কাপড় দেওয়ার তো থোসা আওয়াজ হবে, কি এক বিরক্ত রে, হইচই করলে হবে। হায় হায়, কি চিল্লা ছিলে রে, আমার কথার কান জানে, একটু হরণ দিকে দাও তো তোমরা। বেশি আছে, স্বেচ্ছাসেবক আছে অনেক, ছেলেবেলা আছে। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলাই দিওয়ানি মা মতলাই খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। তারপরে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের মনের খবরও জানেন। জিকির করা হচ্ছে আল্লাহর ইবাদত, আর দরুদ শরীফ পড়া হচ্ছে রাসূলের মহব্বত। ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে। ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ। রাসূলের প্রতি আমরা যে দরুদ শরীফ পড়লাম এটা ইবাদত না, এটা হলো মহব্বত। এখানে অসংখ্য ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছেন। কিছু ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা। আপনি যখনই নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মুবারকে আপনার দরুদগুলো পৌঁছায় দিবে। আমরা সকলে মদিনায় যাওয়ার পারবো কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা যখনই মহব্বতে দরুদ শরীফ পড়ব, সঙ্গে সঙ্গেই এই দরুদগুলো রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছায় দিবেন। এখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের রাসূল রওজার মধ্যে মরে নাই, আমাদের নবী রওজা শরীফের মধ্যে ঘুমায় আছেন কিংবা শুয়ে আছেন। এই জন্য দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি। যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিপুর কাদেরিয়া ইসলামিক মিশন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আশিক খান, উপজেলা নির্বাহী অফিসার। সময়ের ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেন নাই। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যেনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে দিনের বেলার অনেক কাজকাম, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, এগুলো সব কিছুকে অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত, সুবহানাল্লাহ বলেন, কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কালামুল্লাহ শরীফের আকর্ষণে আমার সামনে যারা বসে আছেন, মাইকের সাউন্ড অতিরিক্ত ভম ভম করতেছে, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, অনেক মা বোনের এসেছেন। আমাকে একজন বলল যে পুরুষের সাথে কয়েক গুণ মা বোনেরা এসেছে, তো লাভ নাই, তো কোনো লাভ নাই। কারণ মাহফিল শুনতে এসে যদি মা বোনেরা হইচই করে আর ওই কথা যদি পরপুরুষের কানে আসে, তাহলে সওয়াব হবে না পাপ হবে? মেয়েদেরকে আল্লাহ তাআলা একটা সীমা নির্ধারণ করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে আল্লাহ তাআলা ঘরের ভিতরে থাকতে বলেছেন। যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বাহির হয়, তাহলে ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বাহির আসতে হবে। এরকম হয়ে আল্লাহ চিল্লাচিল্লি করলে পর্দার খেলাফ হবে, সওয়াবের বদলে পাপ হবে। আমি সম্মানিত মা বোনদের অনুরোধ করে বলবো, আপনারা জবানকে কন্ট্রোল করেন, জবানকে বন্ধ রাখেন, আপাতত ইশারা দিয়ে কাজ করেন। আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি লাভের জন্য, প্রশান্তি এই কারণেই বলতেছি, গত বছর এই সময় যখন আমরা মাহফিল করতেছিলাম, আমরা বক্তারা শারীরিক সুস্থতা থাকার পরে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করত গত বছর এই সময়। কিন্তু এই বছর কিন্তু অস্থিরতা না, একটা প্রশান্তি এসেছে। যেরকম ঠিক কিনা? যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতে ছিলাম না? মনে নাই? মনে আছে? কিন্তু বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন না? সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করেছি রুহের জগতে, যে ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে আল্লাহর পছন্দনীয় ইসলাম মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহ কিন্তু বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি? কথা যদি না বলেন আপনি বোবা শয়তান হবেন। কারণ এই হক কথা বলতে আপনাদের জবান বন্ধ কে রাখতেছে? এই জন্য কথা বলা লাগবে। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের, কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে যাবে না। এইটুকু বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। কি মনে হয় আপনাকে? কি মনে হয় কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে থাকবেন?
কারণ রুহের জগতেই বিপক্ষে নাই, দুনিয়ার জগতেও বিপক্ষে নাই, কবরের জগতে আমাদের পক্ষ নিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এ কথা বলার যুক্তি হলো, দলিল হলো যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার কাজ কামকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে কবুল করছেন, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন যে এখানে আপনারা নিজের ইচ্ছা ইচ্ছেন? না, ইচ্ছা থাকলেও হয় না, আল্লাহ যদি কবুল না করে, ঠিক কিনা বলেন? যার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি ওয়াজ শুনতেছি, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আল্লাহ। জোরে বলেন কে? তাহলে আমাদের মতন পাপিষ্ট মানুষের দ্বারা আল্লাহ যদি জান্নাতের বাগানে বসে ভালো কাজ করার তৌফিক দেয়, বিশ্বাস করব আল্লাহ আমাদের প্রতি এখনো খুশি আছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি বেজার থাকতেন আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমরা পাপী হতে পারি, কিন্তু এরপরও আল্লাহ আমাদের উপর খুশি থাকার কারণে এই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নার মধ্যে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহর প্রতি রাজি খুশি না, আমাদের ভাগ্যটা এত ভালো করে দিলেন, আমাদেরকে বিশ্ব নবী বিশ্ব নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাদের ফরিয়াদকে মঞ্জুর করেনি। বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মতের মধ্যে কবুল করেছে। মনে হয় আপনার বেজার হোসেন? বেজার? আমাদের নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দেবেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির মধ্যে আপনার পড়ে দেখবেন, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারক হবেন, জাব্বার আর কাহার নাম ধারণ করে, ওই সময় আল্লাহর সামনে নবীরাও পর্যন্ত দাঁড়াইতে ভয় করবেন। নবীরাও পর্যন্ত বলবেন আমার কি হবে, আমার কি হবে। কেবলমাত্র একমাত্র আমাদের নবী ওই সময় নিজের জন্য দাঁড়াবেন না, আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন। জোরে কান সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যে নবী আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা কি খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার ওই মাদ্রাসার ছাত্রীরা নাই, মানুষের ছাত্রী, ওই মেয়েদের কন্ট্রোল করবি কে? ওরা তো খালি হয়েছে করতেছে। ভাইজান আপনারা তো দিনের মাহফিল, তো মাহফিল শেষ হওয়া পর্যন্ত লোকজন টুকটাক আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু জমে বসেন, যিনি যেখানে বসেছেন সামনে যদি ফাঁকা ফোঁকা থাকে, হ্যাঁ এই যে ফাঁকা ফোঁকা যেটা আছে একটু জমে বসে, একটু চেপে চেপে বসে। হ্যাঁ, সবাই একটু জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো, আপনারা একটু বিবেকের আদালতে আগে খেয়াল করে তারপরে জবান খুলবেন। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। জোরে বলেন নাম কি? আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায়, খারাপ মানুষকে জামিন দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নেই।
যেরকম কি নাই। এই জন্য জজ কোর্ট কন, হাইকোর্ট কন আর সুদাল্লা, আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো বড় কে? তো তারপরে শয়তানি কথা প্রশ্ন করার কারণ কি? প্রশ্ন করার কারণ হলো যে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি আর একটা সেজদা আদমকে দেইনি। একটা সেজদা না দেওয়ার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে, ইবলিস শোনে না, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কর না কেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এরপরেও সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে? এটা এই কারণে বললাম যে আমরা মানুষ, আমাদেরকে চিনা লাগবে। আল্লাহর ওলিদের একটা কথা আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা তুমি তোমার আল্লাহকেও জানতে পারবা না। আগে আমাকে চেনা লাগবে ভাই, কারণ আমি মালটাকে চেনার দরকার আছে না নাই? আমি নিজের বুকে হাত দিয়ে আপনি বলবেন আমি কে, আমাকে আল্লাহ কেন দুনিয়াতে তৈরি করে পাঠালেন, এর মধ্যে আল্লাহর কারণ কি? এই কারণটা যদি একবার বুঝবার পারি আমার দ্বারা কোনো গাদ্দারি হবে না, আমার দ্বারা কেবল আল্লাহর গোলামি হবে। জোরে কোন কথা ঠিক কি না? যার কারণে আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসলে দিনের মাহফিল তো সমস্যা। আপনারা বক্তার দিকে না তাকায় কোন দিকে তাকায় আছেন? আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কি গুরুত্ব নাই? কত গুরুত্ব একটু মনোযোগ দিয়ে শোনেন। চলেই তো যাবেন রে ভাই, থাকবেন? চলেই যাবেন, বাড়ি যাবেন? না না না, প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব, দুনিয়ার বাড়িতে না, আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত নেই, যাওয়া লাগবেই। তা আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা। এগুলো কথা যে আমরা বলি কোরআন থেকে, এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ,